হ্যালো গাইজ, তো আমি এখন আছি মুজফ্ফরপুর স্টেশনে। ঠিক আছে, আজকে হচ্ছে আমি বাড়ি যাচ্ছি, আজকে শুক্রবার। আর আমি এসেছি তাও প্রায় জানুয়ারি মাসের 26 তারিখে ঢুকেছি, 25 তারিখে গাড়িতে উঠেছিলাম। তো আমি এসেছিলাম একাই, তো এখনও যাচ্ছি একা। কী বলবো, আজকে আমার মুখটা পুরো শুকিয়ে আছে, দেখতে পাচ্ছ, কারণ আজকে আমার শরীরটা একটু খারাপ আছে। তো এতদিন পর আমি ফাইনালি বাড়ি ফিরছি। তো চলো আজকে আমার এই বিহার থেকে পুরো বাড়ি ফেরার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো। আমার আগের কিছু কাজ রয়েছে, মানে আগের দিন যে কাজে গেছিলাম পরশুদিন, তো সেই কাজটারই একটা ছোট্ট করে ক্লিপস তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো চলো, এখন আমার ট্রেন আসবে, ট্রেনটা ধরবো। 4:50-54 ট্রেন আছে, প্লেন আছে। চলো আগে ট্রেনটা আসুক, তারপরে দেখাচ্ছি। তো গাইস, এটা হচ্ছে মতিহারি স্টেশন। ঠিক আছে, আর এই স্পটেই আমরা কাজে গিয়েছিলাম, যেটা ভিডিও দেব বললাম। তো এটা হচ্ছে সেই ভিডিও। তো সারা রাত্রি কাজ করে তারপরে ওখানে আমাদেরকে রুম দেওয়া হয়েছিল ফ্রেশ হওয়ার জন্য, ঘুমানোর জন্য। তো আমরা সেখানে ঘুমিয়েও ছিলাম। তো চলো ওই ভিডিওটা তো দেখালাম। আর এটা হচ্ছে আসানসোল, কারণ আমি তো বাড়ি ফিরছি বললাম, তো বাড়ি ফেরার সময় এই ভিডিওটা করা হলো। প্রচণ্ড ঠান্ডা, ভেবেছিলাম আসানসোল পার করলে পরে, মানে চিত্তরঞ্জনটা পার করলে হয়তো গরম ভাবটা পাবো, কিন্তু তাও পাইনি, ঠান্ডা খুব লাগছিলো। ঠিক আছে, আর এটা হচ্ছে নৈহাটি গঙ্গা। তো দূর থেকে দেখলাম, তাই আর কি ভিডিওটা করে নিলাম। সারা রাত্রির গাইস ঘুমোতে পারিনি, ট্রেনে দেখছি সবাই ঘুমোচ্ছে, শুধু আমি একা জাগনো। তারপরে একটু নৈহাটি পার করে জায়গা পেলাম, তাই একটু মানে শুয়ে পড়েছিলাম। তাও বেশিক্ষণ শুইনি, 2 মিনিট জাস্ট শুয়েছি, আবার উঠে গেছি। তারপরে পাশের বগিতে এসে এই জায়গাটা মানে দরজার সামনে দাঁড়িয়েছি, ভেবেছি যে দমদম যদি দাঁড়ায় তাহলে দমদমে একটু নেমে যাব, কারণ কলকাতা থেকে ট্রেন পেতে খুব লেট, মানে সেই সকাল 10টা-11টার দিকে ট্রেন পাবো। ঠিক আছে, তো আর আমি নেমেছি তো কটা 3:30টার সময় নেমেছি, 4:55-তে নামানোর কথা ছিল। 4:55 না 50 যেন নামানোর কথা ছিল, বাট না, সেটা হয়নি। তার আগেই আমি কি করেছি সেটা একটু দেখো গাইজ। এখন বাজে 4টে, ঠিক আছে, আর এখন আমি আছি দমদম স্টেশনে। কিভাবে নেমেছি সেটা তোমাদেরকে বলছি। ঠিক আছে, আর যে পূর্বাঞ্চলটা ওটা কলকাতায় নামানোর কথা, তো কলকাতায় মানে ঢোকার আগেই আমি জানি মানে কলকাতা থেকে আমি ট্রেন ধরতে পারবো না এখন। ঠিক আছে, অনেক লেটে ট্রেন আছে, এবার ততক্ষণ আমি বসে থাকবো। তো সেই জন্য না ট্রেনটা দমদম থেকে সেটাও জানি যে দমদম থেকে যাবে, কিন্তু ওখানে যে দাঁড়াবে না সেটাও জানি, কিন্তু কি করে নামলাম, মানে চলন্ত ট্রেনের থেকে স্লো চলেছে,
আমার সামনে একটা ছেলে নেমে গেল হুট করে, আমিও নেমে গেছি। ও ওদিকে চলে গেছে নেমে, আমি নেমে এখানে দাঁড়িয়ে পড়েছি। আমি জানি এখান থেকে ট্রেন পেয়ে যাব, কারণ কলকাতায় ফালতু অতক্ষণ বসে থেকে লাভ নেই, কখন ট্রেন আছে না আছে। এদিকে এতটা জার্নি করে এসেছি, আমার গলার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে। আগের দিন স্পটে কাজ করছিলাম তো ওখানে মাজা, তারপরে কী বলে কোল্ড ড্রিঙ্কস, এই সমস্ত খেয়েছি ঠান্ডা ঠান্ডা গলার মধ্যে থেকে। এখন 4:02 বাজে, ঠিক আছে, দেখো বোর্ডে দেওয়াই আছে 4:02 বাজে। তো এখন আমি কী বলে দমদম দাঁড়িয়েছি, যে ঘড়িতেও 4:02, 4:12-তে বনগাঁ লোকাল রয়েছে দমদম থেকে। তো ভালো হয়েছে নেমে গেছি, মানে একেবারে যে দাঁড়িয়ে পড়েছে ট্রেন একেবারে সেরকমই না, মানে ট্রেনটা স্লো করেছে, দমদমে দাঁড়ায় না এই ট্রেনটা, পূর্বাঞ্চল। তো যাই হোক, অনেক রিস্ক নিয়ে নেমেছি, কিছু হয়নি, এটাই অনেক। এটা যদি বাবা মা শুনতে পারে তাহলে তো কী যে করবে সেটা আমিই জানি। তো যাই হোক, জানতে তো পারবে, ভিডিও দেখলে এমনিই জানতে পারবে। ফার্স্টে দেখালো যে 3 নম্বরে গাড়ি দিচ্ছে বনগাঁ লোকাল, ঠিক আছে, এখন দেখাচ্ছে 1 নম্বরে দিচ্ছে। অ্যাপসে এতটা গন্ডগোল হয়, আমি এটা ফার্স্ট টাইম না, এর আগেও জানি। দেখো পুরো ফাঁকা, ভয় লাগছে, পুরো ফাঁকা, একমাত্র আমি ছাড়া আর কেউ নেই। কেউ বলেছে কেউ নেই? তোমরা তো আছো। এ বাবা, গেট বন্ধ, গেট বন্ধ, দেখো গেট বন্ধ, ওটা লিফট আছে, এদিকে সিঁড়ি আছে। কি ফাঁসা ফেসেছি যে আমি, এমনি শরীরটা ভালো না, তারপর এই তাল ভাবনা, কষ্ট হয়ে গেছে। বসে থাকতে কার ভালো লাগে দেখো, এইটুকু টাইম বসে আছি তাই আমার বিরক্তিকর লাগছে। তাহলে কলকাতা স্টেশনে গিয়ে যদি অতক্ষণ বসে থাকতাম সেই সকাল অবধি কীরকম লাগতো। এটা হচ্ছে লালগোলা, শিয়ালদা লালগোলা। এই তো এই তো আমার গাড়ির খবর হয়ে গেছে, আমি এখন একেই দাঁড়িয়ে আছি। দেখো এখানে আবার কে গোলাপ ফুল ফেলে রেখেছে ছিঁড়ে ছিঁড়ে, কপালটাই খারাপ, কেউ গোলাপ ফুল দেওয়ার মতো নেই, আর যারা পেয়েছে তারা আবার ছিঁড়েও টুকরো টুকরো করে ফেলেছে। কেসা লাগা মেরা মজাক। তো গাইস ফাইনালি ট্রেনে উঠে গেছি, আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর প্রায় 22 দিন পর আমি বিহার থেকে আমার শহরে ফিরছি। তো ঢুকেও গেছি হাবড়া আমি। তো কী বলবো, এখন বাজে হচ্ছে 5টা, মানে যখন আমি হাবড়া ঢুকেছি তখন 5টা বাজে। তো দেখো ট্রেনটা পুরো ফাঁকা, মানে হাতে গোনা কয়েকজন ছিল। যাই হোক, দমদমটা একটু ভয় লাগছিল, কারণ দমদমে কেউ ছিল না। আর আমি তো ভূগর্ভ থেকে নেমেছিলাম, তোমাদেরকে দেখালামই। তো আমি ভিডিওটা একটা কারণেই অন রেখেছিলাম, যদি কিছু দেখতে পাই, কারণ আমি ভূতে ভীষণ ভয় পাই। সবাই বলে যে ভূত বলে কিছু নেই, কিন্তু আমার খুব ভয় লাগে। যাই হোক, তো চলো হাবড়া নেমে গেছি, মানে হাবড়া ঢুকে গেছি, এখন নামবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে। আমার কথা গুলিয়ে যাচ্ছে। যাই হোক, দেখো হাবড়াতেও লোক পেয়ে গেছি, কিন্তু একটা ভ্যানও পাইনি যে বাড়ি আসবো, তো হেঁটে হেঁটে আসতে হয়েছিল। তো চলো সবাইকে টাটা, বাই বাই।